বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখান থেকে আমরা বলবো তাজবিদ। তাজবিদের ইয়াজিদ সানির যে তাজবিদটা আছে, এখানে তাজবিদের বিষয়টা নিয়ে আলোচনা করবে। তো এখানে কি কি নিয়ে আলোচনা করা হবে? এখানে অল্প বিষয় নিয়ে আলোচনা করা হবে। প্রথম বিষয় নিয়ে আলোচনা করা হবে হচ্ছে লামে আলিফ, আলিফ লাম আর তারিফিয়া যেটা আছে সেটা নিয়ে। এরপরে লামুল ইসিম, ইসিমের মধ্যে অনেক সময় লাম শব্দটা আসে, লাম। এরপর লামুল ফেল, ফেলের মধ্যে অনেক সময় লাম আসে, আমলের মধ্যে আসে, হরফের মধ্যে আসে। তো এই লামগুলো নিয়ে আলোচনা করবে। এরপরে আলোচনা করবো হচ্ছে আল মিসলান, আল মুতাকারিবান, আল মুতাজানিসান, আল মুতাবাঈদান, এগুলো কাকে বলে, সাথে পরিচয়, উদাহরণ সহ। এরপরে মদের দুই প্রকার, মদ্দে আসলি, মদ্দে ফারাই। মদ দুই প্রকার। তো এই মদ্দে ফারাই, আসলি এগুলো বিভিন্ন প্রকার আছে, মধ্যে মুত্তাসিল, মধ্যে মুনফাসিল, মধ্যে বদল, মধ্যে আরজি এবং মধ্যে লাজেম। এই প্রত্যেকটা প্রকারের বিস্তারিত আলোচনা করবে হুকুম সহ, এবং কয় আলিফ করে টানতে হবে, কয় হারাকাত, এগুলো সহ এখানে আলোচনা করবে। সর্বশেষ আলোচনা করা হচ্ছে তাফখীম এবং তারকিক। কোন কোন শব্দের মধ্যে বা হরফের মধ্যে হরফটাকে মোটা করে পড়তে হবে আর কোন হরফটাকে পাতলা করে পড়তে হবে, এই হরফগুলো নিয়ে আলোচনা করবে। আচ্ছা, সর্বপ্রথম যে দুইটা আলোচনা, এই আলোচনাটা মোটামুটি সহজ। মোটামুটি সবগুলো আলোচনা সহজই আছে এখানে, কারণ এগুলো আমাদের বাংলা তো মুখস্থ আছে, শুধু আরবিটা আমরা দেখে নিব। আচ্ছা, প্রথম আলোচনা হচ্ছে আহকামুল লামাতিস সাকিনা, লামে সাকিনের বিধিবিধান। অর্থাৎ কোরআনের মধ্যে, কোরআনে কারিমের মধ্যে লামটা দুই ভাগে এসেছে। প্রথম প্রকার হচ্ছে লামে মুতাহারিকা। তো লামে মুতাহারিকা এটা নিয়ে আলোচনা করা হবে না। দ্বিতীয় প্রকার এসেছে, সেটা হচ্ছে লামে সাকিন। অর্থাৎ লামটা সাকিন হয়ে, লাম যেটা আছে লামটা সাকিন হয়ে কোরআনের মধ্যে আসছে। তো এই লামটা কোরআনের মধ্যে পাঁচটা প্রকার থেকে কখনো বের হয়ে যাবে না। অর্থাৎ কোরআনের মধ্যে যে শব্দের মধ্যে লামটা আসবে, হয়তো এই পাঁচ প্রকারের ভিতরে সীমাবদ্ধ থাকবে, এই পাঁচ প্রকার থেকে বের হবে না। সর্বপ্রথম প্রকার হলো লামে আলিফ লাম আর তারিফিয়া। অর্থাৎ কোন শব্দের শুরুতে যখন আলিফ লাম আর তারিফিয়া, যেমন আল জব্বার, আল করিম, এখানে কিন্তু আল জব্বার, জব্বারের শুরুতে আলিফ লাম আর তারিফিয়া এনে শব্দটাকে মারিফা করা হয়েছে, এটাকে বলা হয় লামে আলিফ লাম আর তারিফিয়া যুক্ত হয়েছে। এখানে কিন্তু খেয়াল করেন লামটা সাকিন। দ্বিতীয় হচ্ছে লামুল ইসিম, ইসিমের শুরুতে অনেক সময় লাম প্রবেশ করে। তো তখন তার কি হুকুম, সেটা কি ইদগাম করে পড়তে হবে নাকি ইজহার করে পড়তে হবে, এই বিষয়টি সামনে আলোচনা করবো। তৃতীয় হচ্ছে লামুল ফেল, ফেলের শুরুতে লামটা প্রবেশ করে। ৪ নম্বর হচ্ছে লামুল আমর, আমরের শুরুতে লাম প্রবেশ করে। ৫ নম্বর হচ্ছে লামুল হরফ, হরফের মধ্যে লাম প্রবেশ করে। এই হচ্ছে ৫ প্রকার। কোরআনের মধ্যে যত লাম আছে, এই ৫ প্রকার থেকে লামগুলো বের হবে না। প্রত্যেকটার প্রকার সাথে হুকুম বলবো। সর্বপ্রথম আছে লাম আলিফ লাম আর তারিফিয়া। লাম আলিফ লাম আর তারিফিয়া কাকে বলা হয়? هي اللام الساكنة التي يعبر عنها بلام তারিফ। এমন লামে সাকিনা যেটা লাম আর তারিফের মাধ্যমে ব্যক্ত করা হয়। ওয়াহিয়া যায়িদাতুন আলাল কালিমাতি আল্লাতী, সেটা ওই কালিমার উপর অতিরিক্ত হয় যে কালিমা তার উপর প্রবেশ করেছে। যেমন আল জব্বার, আল করিম, এই যে হরফগুলো, এখানে কিন্তু আল জব্বার, জব্বারের মধ্যে জিম বা র, তার থেকে অতিরিক্ত হিসেবে আলিফ লামটা প্রবেশ করেছে। আল কারিমের মধ্যে এমনই হয়েছে। তো এই শব্দগুলোর মধ্যে আপনি যখন লামে আল তারিফিয়া বা লামে আলিফ লাম তারিফ নিয়ে আসবেন, তখন কিভাবে পড়বেন? তো এখানে পড়ার দুইটা স্রোত। এক নম্বর হচ্ছে ইজহার করে পড়বেন, ২ নম্বর হচ্ছে ইদগাম করে পড়বেন। তো এই লামে আলিফ লাম আর তারিফিয়ার দুইটা নাম আছে, একটা হচ্ছে লামে কমারিয়া আর একটা হচ্ছে লামে শামসিয়া। লামে কমারিয়া হলো যদি ১৪টা হরফ, হরফে হিজায়ের ১৪টা হরফ এর পূর্বে এই লামে কমারিয়াটা আসে, তাহলে সেই ক্ষেত্রে লামকে ইজহার করে পড়তে হবে। এটাকে বলা হয় লামে কমারিয়া। অনেক সময় চায় যে লামে কমারিয়া কাকে বলে। তো লামে কমারিয়া হলো যেখানে হরফে হিজাই ১৪টা হরফের আগে লামটা আসলে সেটাকে ইজহার করে পড়তে হয়, সেটাকে বলা হয় লামে কমারিয়া। ফাইদা ওয়াকাআতিল লাম ক্বাবলা হারফিন মিন হাযিহিল আহরুফ ওয়াজাবা ইযহারুহা, যদি এই হরফের পূর্বে লামে কমারিয়াটা আসে, তাহলে সেই ক্ষেত্রে ইজহার করে পড়তে হবে, মানে লামকে উচ্চারণ করতে হবে এক কথায়। বা সংক্ষিপ্ত এবং মনে রাখতে পারেন, যেই ক্ষেত্রে লামের উপর যে সাকিনটা আছে, ওই সাকিনটা সহ লামটাকে উচ্চারণ করা হবে যে অক্ষরের মধ্যে, সেটাকে বলা হবে লামে কমারিয়া। যেমন ওয়াল আনআম, আল বারি, দেখেন এখানে সবগুলো কিন্তু লামকে উচ্চারণ করা হচ্ছে, এগুলো বলা হয় লামে কমারিয়া। ২ নম্বর হচ্ছে লামকে ইদগাম করতে হবে। যদি এই ১৪টা হরফ ছাড়া অন্য হরফ যেগুলো আছে, ১৪টা হরফ ছাড়া বাকি ১৪ হরফের মধ্যে যদি আসে, বাকি ১৪টা হরফের আগে যদি এই লামটা আসে, তাহলে সেক্ষেত্রে ইদগাম করতে হবে। ১৪ হরফ কি কি? ত, সা, স, ত, র, তা, দত, জাল, নুন, দাল, সিন, জ, জা, শিন। তো এই হরফগুলোকে বলা হয়
লামে শামসিয়া, তখন লামকে বলা হবে লামে শামসিয়া। লামে শামসিয়া মানে হলো যে ক্ষেত্রে ইসিমের মধ্যে বা ফেলের মধ্যে হোক, যে ক্ষেত্রে ওই লামটাকে উচ্চারণ করা হবে না, সেটাকে বলা হবে লামে শামসিয়া। যেমন এখানে আত-তারিকু, আস-সাওয়াবু, আস-সাবিরিনা, আর-রহমান, দেখেন এখানে কিন্তু একটারও ইজহার করা হয়নি, তাই না? সবগুলোর মধ্যে মিলিয়ে পড়া হয়েছে, ইদগাম করে পড়া হয়েছে। সুতরাং এই লামটাকে বলা হবে লামে শামসিয়া। তো এখান থেকে দুইটা বিষয় মনে রাখবেন, লামে কমারিয়া আরটা হচ্ছে লামে শামসিয়া। এ হলো এক নম্বর প্রকার, লামে আলিফ লাম at-তাহরিফিয়া। দ্বিতীয় প্রকার ছিল লামুল ইসিম, অর্থাৎ ইসিমের মধ্যে যে লামটা প্রবেশ করে। যদি ইসিমের মধ্যে কোনো লাম প্রবেশ করে, সেটার তারিফে কিভাবে দিতে হবে, হিয়া লামুল ওয়াকিআতু ফি কালিমাতিন ইসমিয়াতিন, সেটা ইসিমের কালিমার মধ্যে আসবে এই লামটা। ওয়া তাকুনু হারফাম মিন হুরুফিল আসলিয়াতি, যদি সেটা ইসিমের মধ্যে আসে তাহলে সেটা তার মূল হরফ হবে। যেমন আলসিনাতুন, সুলতানুন, আলফাফান, দেখেন এখানে লামটা কিন্তু মূল হরফ হিসেবে এখানে গণ্য করা হয়েছে এবং সেটা ইসিমের মধ্যে হয়েছে। যদি এরকম ইসিমের মধ্যে হয় তাহলে তখন উজুবুল ইজহার মুতলাক, তার হুকুম হলো সেটাকে ইজহার করে পড়তে হবে। ৩ নম্বর লাম হচ্ছে লামুল ফেল, অর্থাৎ ফেলের শুরুতে যে লামটা, ফেলের মধ্যে যে লামটা আসে, শুরুতে না, শুরুতে আসতে পারে, মাঝে আসতে পারে, শেষে আসতে পারে। তো ফেলের মধ্যে লামটা আসার ৩টা স্রোত হতে পারে, চাই সেটা ফেল মাঝি হতে পারে, অথবা মুজারে হতে পারে, অথবা আমর হতে পারে। তাহলে বুঝলাম যে লামুল ফেল এটা ৩ প্রকার ফেলের মধ্যে প্রবেশ করে, মাঝি, মুজারে, আমর। আচ্ছা, যদি এই ফেলের মধ্যে লামটা আসে তাহলে সেই ক্ষেত্রে কিভাবে পড়তে হবে? সেক্ষেত্রে পড়ার ২টা স্রোত, ১ নম্বর হচ্ছে ইজহার করে পড়া, ২ নম্বর হলো ইদগাম করে পড়া। ইজহার মানে হচ্ছে লামকে উচ্চারণ করতে হবে। কখন ইজহার করে পড়তে হবে? ইজহার করে পড়তে হবে যদি হরফুল হিজার সমস্ত হরফ, র এবং লাম ছাড়া, র এবং লাম ছাড়া যদি সমস্ত হরফের পূর্বে এই লাম ফেলটা পড়ে, লামুল ফেলটা আসে, তাহলে সেই ক্ষেত্রে এই লামুল ফেলকে ইজহার করে পড়তে হবে। যেমন দেখেন কুল আগাইরাল্লাহ, এখানে কিন্তু লাম আসে নাই, র আসে নাই লামের পরে। এরপরে কুল বালা, ফাকুল তুস্তাগফিরু, কুল নাম, কুল আসা, কুল মা ইনদা, এখানে সবগুলো কিন্তু র এবং লাম এগুলোর মধ্যে আসে নেই। এই কারণে এই হরফগুলোকে বা লামকে ইজহার করে পড়তে হবে। এখান থেকে বোঝা যাচ্ছে যদি লাম এবং র এগুলোর পূর্বে লামটা আসে তাহলে সেই ক্ষেত্রে ইদগাম করে পড়তে হবে। যেমন অকুর রব্বি, এখানে লামটা উচ্চারণ হয় না, ইদগাম করে পড়া হয়েছে। قل لكم ميعاد يوم لا تستأخرون عنه ساعة ولا يستقدمون। আচ্ছা, এগুলো ৩ নম্বর প্রকার। ৪ নম্বর প্রকার লামুল আমর, আমরের শুরুতে যে লামটা আসে, এটা তার পরিচয় কি? এর পরিচয়টা একদম সহজ, যে হিয়া লামু সাকিনাতু আয-যাইদাতু আবিয়্যাতুল কালিমাতি ওয়া বা'দাহা ফি'লুন মুযারি'উন মুবাশশারাতান বিশারতি আন তাকুনা মাসবুকাতান বিল হুরুফিত তালিয়াতি। অর্থাৎ লামে আমর দ্বারা উদ্দেশ্য হলো এমন লাম যেটা সাকিনা হবে এবং সেটা কালিমার গঠনের উপর অতিরিক্ত হবে এবং তারপরে একটা ফেলে মুজারে থাকতে হবে। এক্ষেত্রে শর্ত হবে এই লামটা তার ফেলের আগে হতে হবে, ফেলের আগে লামটা আসতে হবে। যেমন ওয়াল ইউফু, তারপরে ফালইয়ানজুর, এই যে এখানে দেখেন, এখানে লামটা কিন্তু আসছে হচ্ছে শব্দের গঠনের অতিরিক্ত হিসেবে এবং তারপরে একটা ফেল মুজার আসছে সরাসরি, এবং এক্ষেত্রে লামটা ফেলের আগে আসছে। সুতরাং যেহেতু শব্দ পাওয়া গেছে, তাহলে সেই হিসেবে এখানে লামুল আমর বলা হবে এই লামটাকে। তখন হুকুম কি, কিভাবে পড়বেন? যদি এরকম ভাবে আসে তাহলে সেই ক্ষেত্রে উজুবুল ইজহার মুতলাকান, লামকে ইজহার করে পড়তে হবে, ইদগাম করা যাবে না। সর্বশেষ ছিল লামুল হরফ। লামুল হরফ মানে কি? লামুল হরফ হচ্ছে হিয়া লামুল ওয়াকিআতু ফি হারফাই হাল এবং বাল, এই ২টা হরফ, এই ২টা হরফের মধ্যে যে লামগুলো আছে এগুলোকে কিভাবে পড়া হবে? তো এগুলোকে বলা হয় লামুল হরফ, অর্থাৎ হরফের মধ্যে লাম আসে। তো এগুলোকে পড়ার ২টা সূরত। এক নম্বর সূরত হচ্ছে এগুলোকে ইজহার করে পড়তে হবে। ২ নম্বর সূরত হচ্ছে এটাকে ইদগাম করে পড়তে হবে। ইজহার কোথায় পড়বেন? ইজহার পড়বেন হচ্ছে ইয়াকুনু বিওয়াকিহা ক্বাবলা জামি'i হুরুফিল হিজাই বা'দা হারফাই লাম ওয়া র। লাম এবং র ছাড়া অন্য সমস্ত যে হরফুল হিজাগুলো আছে, এগুলো পূর্বে
যখন এই লামটা আসবে তখন এই লামকে ইজহার করে পড়তে হবে। যেমন এখানে উদাহরণ দিচ্ছি দেখেন, বাল সাওয়ালাত, বাল হুম, বাল তাতিহিম, দেখছেন এখানে সব কিন্তু ইজহার করে পড়া হয়েছে। আর যদি হরফুল লাম এবং র এর আগে আসে এই লামটা, তাহলে সেই ক্ষেত্রে ইদগাম করে পড়তে হবে। যেমন বার রব্বুকুম, বাল লাম্মা, হাল্লাকুম, বার রানা। একটু স্লোই বলি। ভাই আছেন? আরাফাত ভাই ১ মিনিট একটু নোট করেন। আচ্ছা, আমিও মনে করছি কারেন্ট গেছে কেমন।
সোহেল ভাই আছেন? হ্যাঁ, আমি আছি। কি অবস্থা ভাই আপনার? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। রেড হয়ে গেল। আফন। সমস্যা নেই ভাই। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে সর্বশেষ প্রকার লামুল হরফ, তাই না? তো লামুল হরফের মধ্যে বললাম যে লামুল হরফকে পড়ার দুই ভাবে পড়া যাবে। সে একটা হচ্ছে ইজহার করে, ইজহার করে পড়া যাবে হচ্ছে লাম এবং র ছাড়া, যদি অন্য যে বাকি হরফগুলো আছে সেগুলো আগে যদি আসে তাহলে সেক্ষেত্রে ইজহার করে পড়তে হবে। আর যদি ইদগাম করে পড়তে চান তাহলে সেক্ষেত্রে লাম এবং র লাগবে। বা রব্বুকুম হাল্লাকুম, ঠিক আছে? এরপর আসছে হচ্ছে আল মিসলান, আল মুতাকারিবান, আল মুতাজানিসান, আল মুতাবাঈদান। এখান থেকে বিষয়গুলো একটু বুঝতে হবে। এখান থেকে প্রথম একটা বিষয় বুঝলে বাকিগুলো সবগুলো বিষয় সহজ। প্রত্যেকটার পরিচয় দেবে এবং সাথে করে ৩ টা করে প্রকার বলবে প্রত্যেকটারই। ৭ প্রকারের মধ্যে ৪ টারই ৩ টা করে প্রকার আছে। তো প্রথম হচ্ছে মিসলান। মিসলানের মানে কি? মানে হচ্ছে আল হারফানি লাযানি ইত্তাফাকা মাখরাজান ওয়া সিফাতান। অর্থাৎ এমন ২ টা হরফ যেগুলো মাখরাজ এবং সিফাতের দিক থেকে এক। যেমন ২ টা বা অথবা ২ টা দাল একই সাথে আসে। তো বা এবং দাল ২ টা বা, যেমন ইদরিব বিআসাকা, এখানে দেখেন ইদরিব বিআসাকা, উভয়টা কিন্তু প্রথম অক্ষরের শেষ অক্ষর বা, আবার দ্বিতীয় কালিমার প্রথম অক্ষর বা। এখানে ২ টা অক্ষরই কিন্তু বরাবর, অর্থাৎ একই মাখরাজ, মাখরাজগুলো এক, সিফাতগুলো এক। যদি এরকম কোনো হরফ হয় যেগুলো মাখরাজ এবং সিফাত এক, সেটাকে বলা হয় মিসলান। তো এই মিসলানের কয় প্রকার? মিসলানের ৩ টা প্রকার আছে: সগীর, কাবীর, মুতলাক। এই সগীর, কাবীর, মুতলাক এখান থেকে শিখবেন, আর বাকি ৩ টা প্রকার থেকে খালি দেখে যাবেন আর উদাহরণগুলো মনে রাখবেন। মিসলান ৩ প্রকার: সগীর, কাবীর, মুতলাক। সগীর কাকে বলা হয়? সগীর বলা হয় আইয়াকুন হারফুল আউয়াল সাকিনান, যেখানে প্রথম হরফটা সাকিন হবে আর দ্বিতীয় হরফটা মুতাহারিক হবে, এবং সেটা ২ টা কালিমার মধ্যে হবে। প্রথম হরফ সাকিন, দ্বিতীয় হরফ মুতাহারিক, এবং সেটা ২ টা কালিমার মধ্যে হবে। যেমন কুল লাকুম, এখানে দেখেন প্রথম লাম, এটা কিন্তু প্রথম একটা শব্দের মধ্যে হয়েছে, কালিমার মধ্যে হয়েছে, আর দ্বিতীয় লাম আরেকটা শব্দের মধ্যে হয়েছে। প্রথমটা সাকিন হয়েছে, দ্বিতীয়টা মুতাহারিক হয়েছে, এবং সেটা ২ কালিমার মধ্যে হয়েছে। অথবা এক কালিমার মধ্যে হতে পারে ইউখরিহুন্না, এখানে একটা প্রথম হা হচ্ছে রয়ের হা, পরে হাটা হচ্ছে সাকিন, দ্বিতীয় হা হচ্ছে মুতাহারিক। তো যদি এরকম হয় তাহলে সেটাকে বলা হবে সগীর, মিসলানে সগীর। মিসলানে সগীরের হুকুম কি? যদি মিসলানে সগীর হয় কোনো একটা কালিমা, তাহলে সেটার হুকুম হলো ইদগাম করে পড়া। সবগুলোর মধ্যে দেখেন ইদগাম করে পড়া হয়েছে, কুল লাকুম ইউকরিহুন্না। দ্বিতীয় প্রকার হচ্ছে কাবির। কাবির মানে হচ্ছে উভয় হরফ মুতাহারিক হবে। যেমন মানাসিকাকুম, এখানে ২ টা কাফ আসছে, উভয়টা মুতাহারিক, একটা মাফতু আর একটা জম্মা। অথবা ২ কালিমার মধ্যে হতে পারে ফিহি হুদান, এখানে ইয়ার পরে যে হা আছে সেটা মুতাহারিক হয়েছে, আবারই হুদান, হুদানের প্রথম কালিমা এটাও হা হয়েছে, এটা মুতাহারিক হয়েছে। যদি এরকম হয়, মিসলানে কাবির হয়, তাহলে সেক্ষেত্রে ইজহার করে পড়তে হবে। ৩ নম্বর হচ্ছে মুতলাক। মুতলাক মানে হলো প্রথম সূরাতে সগীরের বিপরীতে প্রথম হরফ মুতাহারিক হবে, দ্বিতীয় হরফ সাকিন হবে। যেমন নানসাখ শাকাকানা, এখানে দেখেন নানসাখ শাকাকানা, নুন প্রথম অক্ষর এটা মুতাহারিক, আর দ্বিতীয় অক্ষর সাকিন, মুতাহারিক এবং সাকিন হয়েছে। তো এখানে হুকুম কি? হুকুম হচ্ছে আলিসার, ইজহার করে পড়া। এখান থেকে সগীর, কাবির, মুতলাক ৩টার প্রকার মনে রাখবেন, তাহলে সামনের হুবহু প্রকারগুলোই আসবে, তবে উদাহরণগুলো একটু পার্থক্য। এরপর আসছে মুতাকারিবান। মুতাকারিবান কাকে বলা হয়? মুতাকারিবান বলা হয়
হুমাল হারফানি লাযানি তাকারাবা মাখরাজান ওয়া সিফাতান আও মাখরাজান লা সিফাতান ওয়া সিফাতান লা মাখরাজান। এমন দুইটা হরফ যেগুলো মাখরাজ এবং সিফাতের দিক থেকে একটা আরেকটা নিকটবর্তী হবে, অথবা শুধু মাখরাজের দিকে হবে, সিফাতের দিকে হবে না, অথবা শুধু সিফাতের দিকে হবে, মাখরাজের দিকে হবে না। তো এরকম শব্দ আছে কুর রব্বি কদ সামিআ আল আরশি সাবিলা। এগুলো তিনটা প্রকার, অর্থাৎ মুতাকারিবানের তিনটা প্রকার: সগীর, কাবীর, মুতলাক। তো সগীর কাকে বলা হয়? সগীরটা আগে পরিচয় গেল যে প্রথম হরফ সাকিন থাকবে, দ্বিতীয় হরফ মুতাহাররিক থাকবে, যেমন কদ সামিআ। এখানে দাল এবং সিন এই উভয়টা মধ্যে মুতাকারিবান পাওয়া গেছে। হুকুম কি? হুকুম হলো ইজহার করে পড়া। এরপর কাবির, কাবির হলো উভয় হরফ মুতাহাররিক থাকবে, যেমন আদাদা সিনিন, আদাদা সিনিন। এখানে দাল, উভয় দাল, দালের মধ্যে মুতাহাররিক পাওয়া গেছে এবং সেখানে ইজহার করে পড়তে হবে। ৩ নম্বর হলো মুতলাক। মুতলাক হলো প্রথম হরফ মুতাহাররিক হতে হবে, দ্বিতীয় হরফ সাকিন হতে হবে, যেমন আলাইকা। এই যে লাম এবং ইয়া, এই দুইটা হরফ মুতাকারিবা পাওয়া গেছে দুইটা হরফের মধ্যে, এখানে ইজহার করে পড়তে হবে। ৩ নম্বর প্রকার হলো মুতাজানিসান। মুতাজানিস মানে হলো হুমাল হারফানি লাযানি ইত্তাফাকা মাখরাজান ওয়া ইখতালাফা সিফাতান। অর্থাৎ যেখানে দুইটা হরফ মাখরাজের দিক থেকে এক হবে কিন্তু সিফাতের দিক থেকে ভিন্ন হবে, যেমন দাল এবং তা। কদ তাবায়্যানা, এটা হচ্ছে মুতাজানিসানের উদাহরণ। তো মুতাজানিসান ৩ প্রকার হতে পারে: সগীর, কাবীর, মুতলাক। সগীর মানে কি বললাম? সগীর মানে হলো প্রথম হরফ মুতাহাররিক সাকিন থাকবে, দ্বিতীয় হরফ মুতাহাররিক থাকবে, যেমন হাম্মাত তাইফাতান। যদি এরকম হয়, মুতাজানিসান হয়ে সগীর হয়, তাহলে সেই ক্ষেত্রে একটা ক্যারেক্টারের মধ্যে ইদগাম করতে হবে। এই ইদগামটা কোরআনের মধ্যে ৬টা জায়গায় ব্যবহৃত হয়েছে। তো দালকে তায়ের মধ্যে ইদগাম করা হয়েছে, যেমন উদাহরণ লাকাদ তাকাত্তা। তাকে দালের মধ্যে ইদগাম করা হয়েছে, যেমন দুইটা স্থানে, ইসকালাত দাআওয়াল্লাহ, তারপরে উজিবাত দাওয়াতুকুমা। এখানে তাকে দায়ের মধ্যে ইদগাম করা হয়েছে। তাকে তয়ের মধ্যে ইদগাম করা হয়েছে, হাম্মাত তাইফাতান। জালকে রয়ের মধ্যে ইদগাম করা হয়েছে, ইয যালামু। হাকে জালের মধ্যে ইদগাম করা হয়েছে, ইয়ালহাস যালিকা। বাকে মিমের মধ্যে ইদগাম করা হয়েছে, ইরকাব মা'ানা। এরপরে মুতাজানিসিনের দ্বিতীয় প্রকার কাবির। কাবির বলা হয় দুইটা হরফ মুতাহাররিক হবে, যেমন আস-সালিহাতি তুবা। এখানে হুকুম হলো ইজহার করে পড়া। ৩ নম্বর প্রকার হলো মুতলাক। মুতলাক প্রকার হলো প্রথম হরফ মুতাহাররিক হবে, দ্বিতীয় হরফ সাকিন হবে, যেমন ইয়াশকুরু। এখানে হুকুম কি? হুকুম হলো ইজহার করে পড়া। এরপরে সর্বশেষ হচ্ছে আল মুতাবাঈদান। মুতাবাঈদান থেকে বোঝা যাচ্ছে বু'দ থাকবে যে দুইটা হরফের মধ্যে, এমন দুইটা হরফ আল্লাযানি তাবাআতা মাখরাজান ওয়া ইখতালাফা সিফাতান। যেখানে দুইটা হরফ মাখরাজের দিক থেকে দূরবর্তী হবে এবং সাথে সাথে সিফাতের দিক থেকে একটা আরেকটার সাথে ভিন্ন হবে, যেমন মিন খায়রিন। এই মুতাবাঈদানের তিনটা প্রকার: সগীর, কাবীর, মুতলাক। সগীর মানে তো হলো প্রথম হরফ সাকিন হবে, দ্বিতীয় হরফ মুতাহাররিক হবে, যেমন তা এবং আইনের মধ্যে। তুলিয়াত আলাইহিম। কাবীর হলো উভয় হরফ মুতাহাররিক হবে, যেমন খিতামুহু মিথ, এখানে হা এবং মিমের মধ্যে। এরপরে মুতলাক। মুতলাক মানে হচ্ছে হরফের আউয়ালটা, প্রথম হরফটা মুতাহাররিক হবে, দ্বিতীয় হরফটা সাকিন হবে, যেমন হা এবং সায়ের মধ্যে, ইয়ালহাস। এই মোটামুটি আমাদের একটা আলোচনা শেষ হলো। এরপর আসবে মদ। মদ নিয়ে আলোচনা। তো মদের বিষয়গুলো সহজ আছে, এগুলো একটু ধরেন। মদ এবং কাকে বলে এটা একটু সর্বপ্রথম পরিচয় হয়েছে। মদ বলা হয় জিয়াদা। পরিভাষায় বলা হয় ইতালাতু সাউত বিআহদি হুরুফিল মাদ্দি সালাসা। মদের হরফের ৩ হরফের কোনো একটা হরফের মাধ্যমে আওয়াজকে প্রলম্বিত করা, লম্বা করা। এই লম্বা কতটুকু হবে? হারকাতান, মানে এক আলিফ। এরপর কসায় সাবজেক্ট করতে হচ্ছে আল হাবসু। পরিভাষায় বলা হয় ইতালাতু সাউত, আওয়াজকে লম্বা করা, বিআহদি হুরুফিল মাদ্দি সালাসা। মদের হরফের ৩ হরফের কোনো একটা হরফের মাধ্যমে বিমিকদারি হারাকাতাইনি, ২ হরফের পরিমাণ। ইনদা আদামি উজুদি হামজিন, যখন কোনো হামজা না পাওয়া যাবে অথবা তারপরে সাকিন না পাওয়া যাবে। তো মদের হরফ কয়টা? মদের হরফ ৩টা, আলিফ, ওয়া, ইয়া। তো এগুলো তো জানেন, সবার বাম পাশে খালি সুন্দর হরফ, পেশে বাম পাশে জজমুল ওয়া মদের হরফ, জেরের বাম পাশে জজমুল ইয়া মদের হরফ। এটা আরবিতে এখানে বলছি। এরপরে হরফ লিন। লিনের হরফ তো ২টা, ওয়া, ইয়া। তাদের জন্য শর্ত হলো আল সাকিনাতি মাফতুহ মাকবুলা, উভয়টার উপর মাফতুহ বা ফাতহা থাকতে হবে, যেমন খাউফ, বাইত। মদ। মদ ২ প্রকার। আমি আগে বলছি যে মদ ২ প্রকার: মদ্দে আসলি আর একটা হচ্ছে মদ্দে ফারঈ। মদ্দে আসলি কাকে বলা হয়? মদ্দে আসলি বলা হয় ওয়াল মাদ্দুত তাবিঈয়্যু আল্লাযী লা তাকুমু যাতুল হারফি ইল্লা বিহি ওয়া লা ইয়াতাওয়াক্কাফু আলা সাবাবিন মিন হামজিন আও সুকুনিন। মদ্দে তাবিঈ মানে হলো যেখানে হরফ স্বয়ং সেটার মদের উপর দালালত করবে। মদ্দে তাবিঈ যে হরফগুলো আছে আলিফ, ওয়া, ইয়া, এগুলো স্বয়ং কিন্তু মদের উপর বা টান দেওয়ার উপর দালালত করে। কোনো হামজা অথবা সাকিন
যেরকম মধ্যে ফারাইয়ের মধ্যে মধ্যে মুত্তাসিল, মধ্যে মুনফাসিল, এগুলোর মধ্যে কিন্তু হামজা অথবা সাকিন আসার কারণে মূলত এখানে টানটা দেওয়া হয়। কিন্তু মধ্যে তবাই যেটা আছে সেটার মধ্যে হরফগুলোর কারণে মূলত এখানে টানটা দেওয়া হয়। তো এই শব্দগুলো একটা শব্দের মধ্যে এখানে দিয়েছে নু হি হা, এখানে তিনটা কালিমা পাবেন, নু হি হা। এরপর আছে মধ্যে ফারাই। মধ্যে ফারাই কাকে বলা হয়? মধ্যে ফারাই বলা হয় ওয়াল মাদ্দু যায়েদ আলা আল মাদ্দি তাবিঈ বিসাবাবি উজুদি হামজিন ক্বাবলাহু আও হামজিন আও সুকুনিন বা'দাহু। এমন অতিরিক্ত মদ যেটা মধ্যে তবেইর উপর দেওয়া হয় কিসের কারণে? বিসাবাবি উজুদি হামজিন ক্বাবলাহু, এই মদের হরফের আগে একটা হামজা থাকার কারণে, অথবা তারপরে একটা সাকিন থাকার কারণে। এখানে কিন্তু মধ্যে ফারাইট যেটা আছে সেটা কিন্তু হরফটা তার মদের উপর দালালত করে না, বরং সাকিন অথবা হামজাটা থাকার কারণে মূলত এখানে মদ দেওয়া হয়। এরকম কয় প্রকার আছে? হামজার কারণে ৩ প্রকার মদ আছে যেগুলোকে টান দেওয়া হয়। একটা হচ্ছে মধ্যে মুত্তাসিল, মুনফাসিল, মধ্যে বদল। এগুলো হামজা আসার কারণে এখানে মদ দিতে হয়, টান দিতে হয়। আরেকটা আছে সুকুন। সাকিনের কারণে ২টা মদ আছে যেগুলোকে সাকিনের কারণে টান দিতে হয়। একটা হচ্ছে মধ্যে আরজি, আরেকটা হচ্ছে মধ্যে লাজম। এই প্রত্যেকটার হুকুম সাথে কয় আলিফ টান দেওয়া হবে এই প্রকারগুলো বলবে। তো এই প্রকারগুলো বলার আগে এখানে বলবো যে মদের আহকাম। মদ কোন জায়গায় মদ দেওয়া আবশ্যক, টান দেওয়া আবশ্যক, কোন জায়গায় মদ দেওয়া জায়েজ, কোন জায়গায় লাজেম। তো এই ৫টা প্রকারকে এখানে ৫টা প্রকার বলছে মধ্যে ফারিয়ার মধ্যে, মধ্যে মুত্তাসিল, মুনফাসিল, মধ্যে বদল, মধ্যে আরজি, মধ্যে লাজেম। এই ৫টা প্রকারের মধ্যে উজুব মধ্যে মুত্তাসিল, অর্থাৎ মধ্যে মুত্তাসিলের মধ্যে টান দেওয়া এটা ওয়াজিব। মধ্যে মুত্তাসিলের মধ্যে টান দেওয়া এটা ওয়াজিব। মধ্যে মুনফাসিল এবং আরজি, সুকুন এবং বদল এই ৩টার মধ্যে টান দেওয়া জায়েজ। এটা অনেক সময় চায় পরীক্ষার মধ্যে, টিক চিহ্নের মধ্যে। আর মধ্যে লাজেমের মধ্যেই আছে যে লুজুম হওয়া, অর্থাৎ এখানে টান দেওয়াটা লাজেম। মধ্যে মুত্তাসিলের মধ্যে ওয়াজিব, মধ্যে মুনফাসিল আরজি এবং বদলের মধ্যে মদ দেওয়া জায়েজ, মধ্যে লাজেমের মধ্যে টান দেওয়া লাজেম। এখন প্রত্যেকটা প্রকারের হুকুম বলবে। আনওয়াউল মাদ্দিল ফারঈ খামসা, মধ্যে মুত্তাসিল, মুনফাসিল, বদল, মধ্যে আরজি, মধ্যে লাজেম। আচ্ছা, সর্বপ্রথম হচ্ছে মধ্যে মুত্তাসিল। মধ্যে মুত্তাসিল কাকে বলে এবং এটাকে মুত্তাসিল বলে নামকরণের কারণ এবং কত আলিফ টান দিবেন, ৩টা বিষয়। একটা হচ্ছে তারিফ। তারিফ হলো আইয়াতাকাদ্দামা হারফুল মাদ্দি ওয়া ইয়াতি বা'দাহু হামজুন মুত্তাসিলুন বিহি ফি কালিমাতিন ওয়াহিদাতিন, অর্থাৎ হরফে মদটা আগে আসা এবং তারপরে হামজায় মুত্তাসিল, তার পরবর্তীতে ওই হরফে মদের পরে থাকা একই কালিমার মধ্যে থাকতে হবে। যদি এই শর্তগুলো পাওয়া যায়, হরফে মদটা আগে আসে এবং তারপরে হামজা আসে এবং সেটা মিলে আসে, তাহলে সেই ক্ষেত্রে সেখানে মধ্যে মুত্তাসিল টান দেওয়া আবশ্যক। যেমন আস-সামাসিআত কুরুউন। আচ্ছা, এটা হলো ১ নম্বর তারিফ। ২ নম্বর থাকবে হচ্ছে এখানে কয় আলিফ টান দিবেন? আরবাউন আও খামসু হারাকাতিন ওয়া সিত্তু হারাকাতিন ফি হালাতিল ওয়াকফি ইযা কানা আল হামজু মুতাতাররিফান। সাধারণত এখানে ৪ হারাকাত। ১ হারাকাতে ২ হারাকাতে ১ আলিফ, ৪ হারাকাতে ২ আলিফ, ৩ হারাকাতে ৩ আলিফ। তো এখানে ৪ হারাকাত মানে ৩ আলিফ টানতে হবে। মধ্যে মুত্তাসিলের ক্ষেত্রে ৩ আলিফ টানতে হবে। আর যদি ওয়াকফ করেন এবং হামজাটা কালিমার একটা পার্শ্বে আসে তাহলে সেই ক্ষেত্রে ৬ হারাকাত মানে ৩ আলিফ টানতে হবে। এই মুত্তাসিলকে মুত্তাসিল বলে নামকরণের কারণ কি? কারণ হলো এই হরফে মদটা হামজার সাথে মিলিত হয়ে আসে একই কালিমার মধ্যে, এখানে মুত্তাসিল বলে নামকরণ করা হয়েছে। তারপর হচ্ছে মধ্যে মুনফাসিল। মধ্যে মুনফাসিল কাকে বলা হয়? ইয়াতাকাদ্দামু হারফুল মাদ্দি ফি কালিমাতিন ওয়া ইয়াতি বা'দাহু হামজুন মুনফাসিলুন আনহু ফি বিদায়াতিল কালিমাতিল্লাতী তালিহা, অর্থাৎ হরফে মদটা একই কালিমার মধ্যে আসবে, একটা কালিমার মধ্যে এসে তারপরে একটা হামজায় মুনফাসিল থাকবে, অর্থাৎ এক কালিমায় হরফে মদ থাকবে। মধ্যে মুনফাসিলটা হলো যে প্রথম কালিমার শেষ অক্ষরটা হবে হচ্ছে মদের হরফ, আর দ্বিতীয় কালিমার শুরুর অক্ষরটা হবে হামজা। যদি এরকম হয় তাহলে সেটাকে বলা হবে মধ্যে মুনফাসিল। যেমন বিমা উনজিলা, কু আনফুসাকুম। হুকুম কি? হুকুম হলো এখানে টান দেওয়া জায়েজ। টান দেওয়ার পরিমাণ কতটুকু? আর বা হারাকাত ৪ হারাকাত, অর্থাৎ ২ আলিফ। এটাকে মুনফাসিল কেন নামকরণ করা হয়েছে? কারণ এখানে হরফে আমারটা হামজা থেকে পৃথকভাবে আসছে, এই কারণে মূলত এটাকে মধ্যে মুনফাসিল বলে নামকরণ করা হয়েছে।
এরপরে হচ্ছে মধ্যে ফেরাই। মধ্যে ফেরাইয়ের মধ্যে এক নম্বর প্রকার হলো মধ্যে বদল। তো মধ্যে বদল কাকে বলা হয়? তারিফু আয়াতাকদ্দাম আল হামজু আলা হারফিল মাদ্দি, হামজাটা হরফের মদের উপর আগে আসবে, যেমন আমানু ইমানা উতু। এখানেও মদ বা টান দেওয়া জায়েজ। কত করে টান দিবেন? 2 হারাকাত, অর্থাৎ 1 আলিফ। এটাকে বদল কেন বলা হয়েছে? কারণ এখানে হরফে মদটা তার পূর্ববর্তী হারাকাতের কারণে মূলত এখানে টানটা দেওয়া হয়। 4 নম্বর প্রকার হলো মদ্দে আরজি। মদ্দে আরজি বলা হয় আইয়াকা সুকুনুল আরিদু বাদা হারফি মাদ্দিন আও হারফি লিন হাফিয়া ফি হালাতিল ওয়াকফি, অর্থাৎ অক্ফ অবস্থায় হরফে লিন অথবা হরফে মদের পরে যেই সুকুনটা আসে, যে সাকিনটা আসে সেটাকে বলা হয় মদ্দে আরজি। যেমন আল মুস্তাকিম, এখানে মিমের উপর কিন্তু সাকিন আসছে অক্ফ করার কারণ। তো এখানে টানটা হবে হচ্ছে মধ্যে আরজির টান। এখানেও টান দেওয়া জায়েজ। টান দেওয়ার পরিমাণ হচ্ছে কসর হারাকাতান ওয়া তাওয়াসসুত আরবা হারাকাতিন ওয়াল মাদ সাদরি হারাকাতিন। যদি কসর করে পড়েন তাহলে 2 হারাকাত মানে 1 আলিফ, আর যদি তাওয়াসসুত করবেন তাহলে 4 হারাকাত মানে 2 আলিফ, আর যদি টান দিয়ে পড়েন তাহলে 6 হারাকাত 3 আলিফ। আচ্ছা, এগুলো মধ্যে আরজি লিসুকুন। এখন এখান থেকে দুইটা পরিভাষা মনে রাখতে হবে, একটা হচ্ছে রওম আর একটা হচ্ছে ইসমাম। এই পরিভাষাগুলো একটু মনে রাখতে হবে, অনেক সময় যায় পরিভাষাগুলো। রম কাকে বলা হয়? রম বলা হয় আল ইতিয়ানু বিবাদিল হারাকাতি বিসাউতিন খাফিয়্যিন ইয়াসমাউহুল করিব দুনাল বাঈদ, অর্থাৎ কিছু হরকাতকে এমন গুপ্ত আওয়াজে আনা, লুকায়িত আওয়াজে আনা, যেটা নিকটবর্তী মানুষ শুনতে পারবে, দূরবর্তী মানুষ শুনতে পারবে না, এটাকে বলা হয় রম। ইসমাম, ইসমাম কাকে বলা হয়? ইসমাম বলা হয় দম্মুশ শাফাতাইন, 2 ঠোঁটকে এমন ভাবে মিলানো যেটা হরফটাকে সাকিন দেওয়া থেকে, হরফকে সাকিন দেওয়ার পর 2 ঠোঁটকে এমন ভাবে মিলানো লিল ওয়াকফি, ওয়াকফের জন্য, ইশারাতুন এদিকে ইশারা করার জন্য, যে এখানে হারাকাতটা মাহজুফা যেটা আছে হারাকাত, মাহজুফা হারাকাতটা হচ্ছে জম্মা। আরেকবার বলছি, ইসমাম বলা হয় দম্মুশ শাফাতাইন, 2 ঠোঁটকে মিলানো বাদা ইসকানিল হারফি, হরফটাকে সাকিন দেওয়ার পরে ওয়াকফ করার জন্য এদিকে ইশারা করে বা ইঙ্গিত করে যে এখানে যে হরকতটাকে হরফ করা হয়েছে এই হরকতটা হচ্ছে জম্মা। এটা হচ্ছে ইসমাম। রম এবং ইসমাম কোন জায়গায় কোন জায়গায় হয়? রম হয় মারফু মাজমুম মাকসুর মাজরুরের মধ্যে, ইসমাম হয় মারফু মাজমুমের মধ্যে। অনেক সময় এখান থেকে এই চিহ্নটা দেয়। রম হয় মারফু মাজমুম মাকসুর মাজরুরের মধ্যে, আর ইসমাম হয় মারফু মাজমুমের মধ্যে। এরপরে আসেন মদ্দে লাজিম। মদ্দে লাজিমের পরিচয় কি? মদ্দে লাজিম পরিচয় হচ্ছে আইয়াতিয়া বাদা হারফিল মাদ্দি সুকুন আসলিয়ুন সাবিতুন ওয়াসলান ওয়াকফান ফি কালিমাতিন ওয়াহিদাতিন, অর্থাৎ হরফে মদের পরে একটা আসলি সাকিন থাকা, যে আসলি সাকিনটা ওই অক্ষরটাকে পরবর্তী অক্ষরের সাথে মিলিয়ে পড়ার সময় অথবা ওই অক্ষরের মধ্যে অক্ষ করার সময় সেটা বাকি থাকে, সুন্দর থাকে, একই কালিমার মধ্যে থাকে। হুকুম কি? তার হুকুম হলো মদের মধ্যে এই মদটা পড়া লাজেম। তার হরকত কত? 6 হারাকাত মানে 3 আলিফ। এই মদ্দে লাজিমটা দুই ভাগে বিভক্ত। প্রথমত এক নম্বর হচ্ছে মদ্দে লাজিম কালমি, আর একটা হচ্ছে মদ্দে লাজিম হারফি। আবার এই মদ্দে লাজিম কালমি আবার 2 প্রকার, মদ্দে লাজিম কালমি মুসাক্কাল, মদ্দে লাজিম কালমি মুখাফফাফ, মদ্দে লাজিম হারফি মুসাক্কাল, মদ্দে লাজিম হারফি মুখাফফাফ। প্রত্যেকটার উদাহরণ দিবে, সাথে উদাহরণ, সাথে পরিচয় উদাহরণ। প্রথম প্রকার হচ্ছে মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। মদ্দে লাজিম কালমি মুসাক্কাল মানে হলো হরফে মদ অথবা হরফে লিনের পরে একটা আসলি মুদগম থাকা। যখন বলবে মুসাক্কাল, মুসাক্কাল মানে হচ্ছে সেখানে ইদগাম থাকবে, আর যদি মুখাফফাফ বলে তাহলে বুঝবেন সেখানে ইদগাম নাই। তো এই প্রত্যেকটা এক জায়গা থেকে শিখবেন, পরবর্তী জায়গা থেকে না শিখলেও চলবে। আইয়াকা বাদা হারফিল মাদ্দি আও লিনি, হরফে মাদ অথবা লিনের পরে সুকুন আসলিয়ুন মুদগম, অর্থাৎ তাসদীদ যুক্ত একটা সুকুন থাকা, এমন কালিমার মধ্যে যেই কালিমাটা 3 হরফের বেশি। যেমন দেখেন আত-তাম্মাতু, দেখেন এখানে মিমের উপরে কিন্তু একটা মুদগম যুক্ত সাকিন আছে, তাম্মাতু, মিমকে দুবার উচ্চারণ করা হচ্ছে না, তাই না? সুতরাং এটাকে বলা হবে মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। আর মদ্দে লাজিম কালমি মুখাফফাফ মানে হচ্ছে এখানে শুধু মুদগামের জায়গায়, এই উপরে মুদগামের জায়গায় গয়ের মুদগাম লিখে দেবেন, অর্থাৎ যেখানে হরফে মদ অথবা লিনের পরে এমন সাকিন থাকবে যেটা মুদগাম যুক্ত নয়, সেটাকে বলা হয় মদ্দে লাজিম কালমি মুখাফফাফ। যেমন আল আনা। এরপর হচ্ছে মদ্দে লাজিম হারফি মুসাক্কাল। মদ্দে লাজিম হারফি মুসাক্কাল হচ্ছে মদের হরফ অথবা লিনের হরফ পরে যেখানে মুদগমে আসলি সুকুন থাকবে, অর্থাৎ তাসদীদ যুক্ত একটা সাকিন থাকবে এবং সেটা 3 অক্ষর বিশিষ্ট হবে। যেমন বললেন আলিফ লাম মিম, দেখছেন এখানে আলিফ লাম মিম, এগুলো হরফে মুসাক্কাল, অর্থাৎ এখানে তাসদীদ পাওয়া গেছে, ইদগাম পাওয়া গেছে।
আর এরপর হচ্ছে মদ্দে লাজিম হারফে মুখাফফাফ। মদ্দে লাজিম হারফে মুখাফফাফ মানে হলো যেখানে হরফে মদ অথবা লিনের পরে কোনো তাসদীদযুক্ত হরফ থাকবে না। আর হারফে মুখাফফাফ মানে হচ্ছে এগুলো সব হরফে হিজার মধ্যে আসবে, যেমন সদ, কফ, ঠিক আছে। মদ্দে লাজিম হারফি মুসাক্কাল হোক মুখাফফাফ হোক সব এগুলো হরফুল হিজার মধ্যেই আসবে। আচ্ছা, মদ্দে লাজিম মুসাক্কাল, মদ্দে লাজিম মুসাক্কাল এবং মুখাফফাফ বা মদ্দে লাজিম হারফি যেগুলো আছে, মদ্দে লাজিম হারফিগুলো সবসময় সূরার শুরুতে আসে। যেই সূরাগুলো কাম আসারিন নাকস, এই যে এই কয়েকটার মধ্যে আছে, অর্থাৎ এই সবগুলো শব্দ কোনো না কোনো সূরার শুরুতে আছে। কাফ হা ইয়া আইন সদ, হামিম, আইন সিন কফ, ইয়াসিন, তাই না? সবগুলো দেখবেন কোনো না কোনো সূরাতে আসছে। এই ৮টা হরফ কোনো না কোনো সূরাতে শুরুতে আসছে। তো এখানে এই হরফগুলোকে ৩ প্রকারে ভাগ করেছে। প্রথম প্রকার হলো যে এক প্রকার আছে যেগুলোর মধ্যে কোনো টান হবে না, যেমন আলিফ। আরেক প্রকার আছে যেখানে ২ হারাকাত টান হবে, এরকম হচ্ছে ৫টা হরফ, হাইয়ুন, তহর, মিলাই নেবেন। আরেক প্রকার আছে যেখানে ৬ হারাকাত মানে ৩ আলিফ টান হবে, যেমন মাসালিন নাকস, ঠিক আছে? এই প্রকারগুলো একটু দেখবেন।